বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর পরদিন তত্ত্ব আদান প্রদানে মাতলেন পড়ুয়ারা। বিয়ের মতো তত্ত্ব সাজিয়ে আদান প্রদান হলো। সরস্বতী পুজোর পরদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা, তত্ত্ব আদান প্রদান। একে অপরের হস্টেলে গিয়ে উপহার, মিষ্টি, ফুল, চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা। ঢাক, কাঁসর, ঘণ্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা। পরনে রঙিন শাড়ি, পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছে। 60-এর দশক থেকে চলে আসা এই রাতের সঠিক উৎসব কেউ জানে না, তবে একে অনেকে মনের মানুষের কাছে 60-এর দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস কেউ জানে না, তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন। প্রথা মেনে এই দিন এই হস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন, বিবেকানন্দ, নেতাজি হস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে। তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প। এইটা আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে। প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে, এবং বিভিন্ন হস্টেল থেকেই আসে, মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে, এবং আমরাও যাই তারাবাগ থেকে, এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে। আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী পুজোর পরের দিনটা পালন করি। কিছুই না, আমরা তত্ত্ব নিয়ে যাই, ওখানে খাওয়া দাওয়া হয়, একটু আনন্দ হয়, তারপর আবার বেরিয়ে আসি, এটাই। আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি, ভালোই লাগছে। একটা বছরের অপেক্ষা, সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে, কাজ হবে, কারণ এখানে প্রত্যেকটা মানে হস্টেলেই আমাদের থিম পুজো হয়, তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে। হয়ে গেল এবার কালকে বিসর্জন। ভালোবাসা তো আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, বাচ্চারা আছে, তাদের সাথে আমাদের আলাদা রকমের সম্পর্ক। ভালোবাসা তো সব জায়গাতেই আছে। পৌলমী সেন। আমার পিএইচডি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ। আজকে আমরা এই তো আপনারা দেখতেই পাচ্ছেন অরবিন্দ ছাত্রাবাসে এসেছি। আমরা রাজ কলেজের রিফিল সিস্টেম থেকে আসছি। আসলে এটা আমাদের রীতি রেওয়াজ যে প্রত্যেকটা হোস্টেলেই সরস্বতী পুজোর জন্য আমন্ত্রণ করা হয়। তো সেই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট তত্ত্ব উপহার হিসেবে নিয়ে আসি প্রত্যেকটা হোস্টেলেই। সেটাই আর কি, আমরা যাই এবং তাদের থেকে অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু পাই সেটুকুই। হ্যাঁ, একদম এটা ভালোবাসার একটা বলতেই পারেন, একটা হোস্টেলের তরফ থেকে একটা বন্ডিং তৈরি হচ্ছে, নতুন বন্ডিং, এটুকুই। না না, এটা একদমই প্রথমবার নয়, এটা প্রথমবারও নয় আর এটাও শেষবার নয়, এটা চলেই আসছে প্রথম। না না, এটা আমার 3 নম্বর বার চলছে। এরপর আমরা পাস আউট হয়ে যাব, এবং এই যে আমাদের সেকেন্ড ইয়ারে ভাইয়েরা আছে তারাই এর পরবর্তীকালে এরা সিনিয়র হয়ে এরাও আসবেন, সঙ্গে তাদের ভাইকেও নিয়ে আসবেন, এরকমভাবে চলবে। এটা এক ধরনের ভালোবাসার, আপনি প্রথমে যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে ভালোবাসার বন্ডিংটা তো বেশি হয়। প্রত্যেকটা হোস্টেলের দাদাদের সঙ্গে ভাইয়েদের সম্পর্কটা আরও গভীরতে যায়, তাদের সঙ্গে আমরা ভালোভাবে চেনা পরিচয় করতে পারি, এটাই আর কি। আপনার নাম? আমার নাম সুরজিৎ চ্যাটার্জি, আমি ফাইনাল ইয়ার বিসিএ স্টুডেন্ট। এখন আমরা অরবিন্দ হোস্টেলে ছিলাম, এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি। তত্ত্ব নিয়ে। এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি, এটা বহুদিন আগে থেকেই হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য। হোস্টেলে ভালোবাসা আদান প্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ। এবারে কি প্রথম এটা আপনার? হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। কি নাম আপনার? পর্ণা হালদার।